হায় দাদা, বোন, দিদি, ভাই, মা, বাবা সবার উদ্দেশ্যে আমি বলছি, আমি হিন্দু। আমি হিন্দু হয়ে বাঁচতে চাই, হিন্দু হয়ে মরতে চাই। তোমরা সবাই টাকার পিছনে ছুটছো, আমিও টাকার পিছনেই এখনো কাজ করতেছি টাকার জন্যই। সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমাদের একটাই টেনশন, টাকা 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 টাকা। কিন্তু দেশ ভালো না থাকলে তুমি অনেক টাকা রোজগার করেও কোনো মূল্য নাই। বাংলাদেশে দেখতেছো তো কি হালাত হচ্ছে। ওই টাকা 10 মিনিট লাগবে না কাইরে নিতে। আম্বানির যে এত টাকা, ওর টাকাও আধা ঘন্টার মধ্যে সব ছিনতাই করে নিয়ে নেবে। দেশ ভালো না থাকলে আমি তুমি কখনো ভালো থাকতে পারবো না। আমাদের বোনদেরকে, দিদিদেরকে কখনো ভালো রাখতে পারবো না। আমরা কখনোই এক ছিলাম না, আমরা কখনো চেষ্টা করি না আমরা হিন্দুরা সব এক থাকবো, সব সময় পাশে থাকবো। আমার যদি কিছু হয়ে যায় তুমি কখনো আগাবে না। এটা আর কি হয়েছে, ও মরে যাক, আমি যদি যাই আমি ফাঁসে যাব, বেকার আমি কেন ঝামেলা যাব। তোমার চিন্তা হলো এইটা, আর আমারও চিন্তা এটা। ওর কি হচ্ছে ওর পার্সোনাল ব্যাপার, আমি কেন যেতে যাব, আমি কেন লোকের মায়ের খাইতে যাব। সেইটাই আমাদের চিন্তা ভাবনা। আমরা কারোর কোনো অসুবিধা হলে আমরা আগাই না। অনেক আশা করে আমি বিজেপিকে ভোটটা দিছি, ভাবছি যে বিজেপি যদি আসে তাহলে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে কিছু একটা হবে। কিন্তু সেটা হলো না। সেটা হলো না তোমাদের জন্য। তোমাদের 1,000 টাকা, আমাদের দিদিদের, মাদের 1,000 টাকা করে লাগে মাসে মাসে, 1,000 টাকা করে পাচ্ছে। 1,000 টাকা পাইতে গিয়ে যে দেশের কি হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারতেছে না। উনার ছেলে, উনি তো মরে যাবে, ওনার ছেলের জন্য সম্পদ বানায় হয়ে যাবে, কিন্তু ওর ছেলে তো ভালো থাকতে পারবে না। ছেলেকে এসে মেরে ফেলবে, বাড়িঘর সব কাড়িয়ে নিবে। দেশ যদি ভালো না থাকে তাহলে আমরা কখনো ভালো থাকতে পারবো না। আমাদের এই এত পভার্টি দিয়ে এত বাড়িঘর বানায় দিবা, আর সেটার মধ্যে তো আমরা থাকতে পারবো না। আমরা ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যাবে। আর আমাদের মমতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি সব মুসলমানদেরকে ঢুকাচ্ছে। আর মুসলমানদের কাছে প্রচুর টাকা, ওদের 35টা 36টা দেশ, ওরা খালি লোক চায়। যদি একটা ফ্যামিলিতে 5জন 7জন থাকে, যদি ওর কাছে 10 টাকাও যদি না থাকে, ওর ওর জায়গাও কিনে দিয়ে দিবে, ওকে বাড়িও বানিয়ে দিয়ে দিবে, ওকে আধার কার্ড ফাদার কার্ড দেশের নাগরিক বানিয়ে দিবে। 1 মাসের মধ্যে ওর জীবন সেটেল হয়ে যাবে। যদি কোথার থেকে লোক যদি আসে, যদি মুসলমানরা আসে কোথার থেকে, ওকে একদম আমাদের দেশে ফিট করে দেবে। দেশটা কোন জায়গায় পৌঁছাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গটা, এটা ভাবতে হবে। খালি পশ্চিমবঙ্গ না, আমাদের টোটাল দেশেই। তবু আমাদের পশ্চিমবঙ্গটি অনেক বেশি হচ্ছে। সো এটা দায়ী হইল আমরা হিন্দুরা। আমাদের পশ্চিমবঙ্গে আমার এত আইডিয়া নাই, তবু আমার যা মনে হয় 80% আমরা হিন্দুরা আছি, আর 20% বাকিরা সব আছে। কিন্তু তবু মমতা দিদি জিততে পারতেছে কেন? আমাদের জন্যই। আমরাই ভোটটা দিচ্ছি ওনাকে, ওই কারণেই তো জিততে পারতেছে, নাহলে কিভাবে জিতত উনি? আর সেটা দায়িত্ব আমরাই। ওনাকে জিতানো মানে মুসলমানদেরকে উপরে ওঠানো, মানে মুসলমানের সংগঠন বাড়ানোর জন্য আমরা ওনাকে ভোটটা দিচ্ছি। তোমরা এটা চিন্তা করা উচিত আমার হিসাবে, যে আমার দেশটা কোন জায়গায় যাচ্ছে। আমরা তো 5 বছর পরে, আজকে যে বাংলাদেশের যে ঘটনা হচ্ছে, 5 বছর পরে তো আমাদের পশ্চিমবঙ্গতে হবে, আর সেটার জন্য তৈরি থাকতে হবে। তোমাদের 1,000 টাকা করে মাসে লাগে, তো যতটুক জমাবা সব একবারে নিয়ে নেবে। শুধু 1,000 টাকা না, বাড়ি ঘর সুদটা নিয়ে নেবে। আমার একটা বাংলাদেশে দেখলাম, আমার একটা 14-15 বছরের বোন আমার, তো উনাকে 10-12 জন লোক, মানে 2 জনে 2 পায়ে ধরে আর 2 জনে 2 হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ভয় করে আমার, ওদের কীর্তি কারখানা দেখে আমার ভয় করে। শুধু টাকার পিছনে ছুটলে হবে না, দেশটাকে ঠিক রাখতে হবে। আর সেটা আমাদের ঠিক রাখতে হবে, অন্য বাইরের কেউ এসে ঠিক রাখবে না। আমাদের হিন্দুদের ঠিক রাখতে হবে।
সেটা সবার বুঝতে হবে বিষয়টা। আজকে ওখানে হচ্ছে, কালকে আমাদের এখানে হবে। যখন ওদের সংগঠন বাইরে যাবে তখনই আমাদের উপরে হামলাটা হবে, আর সেটা তোমরা এখনো কেউ বুঝতে পারতেছো না। কিন্তু যখন হবে তখন বুঝেও আর কিছু করতে পারবে না। ওখানে আমাদের মন্দিরগুলা ভাঙতেছে, আমার তো এখানে লাগে বুকের মধ্যে যে এখানে কষ্ট হয়। পৃথিবীর যে কোনো জায়গায় মন্দির, হিন্দু মন্দির থাকলে তো আমার, আমি মনে করি আমার, যত দূরে থাক যাই থাক, আমি কোনোদিনও নাও যাই, কিন্তু মন্দির তো আমার। তোমাদের একটা ফোঁটা খারাপ লাগে না? আলিপুরদুয়ার থেকে, কুচবিহার থেকে একটা কোনো মিছিল বাইর হয় না? কেন বাইর হয় না? কেন কোনো কেউ প্রতিবাদ করে না? অনেক আশা করে আমি বিজেপিকে ভোটটা দিছি, আমি বিজেপি পার্টিতে আমি গেছি, আমি অনেক আশা করি, কিন্তু বিজেপির থেকেও তো আমি দেখি না যে একটা কোনো মিছিল বাইর করতে, যে হিন্দুদের উপরে এত অত্যাচার হচ্ছে। মানে কার কি হবে হতে থাক, আমি ভালো থাকলে ভালো, এইটা বিষয় না। তো তুমিও ভালো থাকতে পারবে না, কারণ তোমাকে ভালো থাকতে দিবে না। তুমি যখন কারো ঝামেলা যাবে না, তোমার ঝামেলাও কেউ আসবে না, এটা মনে রাখতে হবে। আমরা আমরা আমাদের মধ্যে আমরা সত্যতা, এই ঘোষ, এ দাস, এ রায়, এ বর্মন, আরে আমরা তো সব হিন্দু। আমরা যাই থাক, তুমিও পূজা করো, আমিও পূজা করি, আমাদের মধ্যে সবই এক, আমাদের মধ্যে ভাগাভাগি। আজকে ওদের এত বড় সাহস, ওদের কি হবে না হবে, ওরা যায় ডাইরেক্ট হিন্দুদেরকে অ্যাটাক করে। আগে ছিল 50-50, ওই হিন্দু, আর এখন 2% হিন্দু চলে আসছে। আর বাকি হিন্দু বলে কি হয়েছে, মারা ফেলছে না, ওদের ইসলাম ধর্মতে নিয়ে নিছে না, কি হয়েছে? ওটা কারোরই কোনো দেশের কারোরই কোনো এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথাই নেই। ওরা একটু 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 করে সব দখল করতেছে, একটু একটু করে সব দখল করতেছে। আমাদের দেশের মধ্যে নানা রকম জায়গার থেকে মুসলমানগুলো এখানে পাঠায় ওদের 15 দিনের মধ্যে আধার কার্ড হয়ে যাচ্ছে, দেশের নাগরিকটা হয়ে গেছে 15 দিনের মধ্যে। মমতাকে ভোট দিচ্ছ, বুঝতে পারবা, আমি তো আর একা মরবো না, তোমাদেরও মরতে হবে। মরতে হবে মানে কি, আইসা মাইরা ফেলবে, বাড়িঘর সব নিয়ে নিবে, এটাই হোক। নাহলে উনি জিতে কি করে? আমরাই এলো মানে শয়তানের বিষয়ে পোকা মাথার মধ্যে। আমার মমতার বিজেপি তৃণমূলের পার্টি করে তোমরা একজনে বড় বড় বিল্ডিং বানায় রাখছো। আরে বিল্ডিং এ তো তোমরা থাকতে পারবো না, তুমি তো মরবা, তোমার ছেলে ফেলে এরকম মাইরাত হয়ে যাবে। ওইটা ব্যবস্থা করতেছে। 5 বছরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হামলাটা হবে সবাই আগে আসে। দেশের পশ্চিমবঙ্গের মধ্যেই হামলাটা প্রথমে এখানেই হবে। এখানে মাত্র একটু একটু করে বাড়তেছে। কোথার থেকে মমতা আইনে দেশের নাগরিক বানায় বলতেছে। ওখানে তোমরা ওনাকেই ভোটটা তোমরা দিয়ে ওনাকেই মুখ্যমন্ত্রী ইসে করো। ইনি টাইম মুসলমানদের সাপোর্ট করে, যে 2,500 টাকা করে মুসলমানদের মোল্লাদেরকে দেওয়ার কথা বললো। তোমাদেরকে তো দেওয়ার কথা বলেনি, 2,500 টাকা করে মোল্লাদেরকে দিবে। আমাদের হিন্দুদেরকে তো দেওয়ার কথা বলেনি। উনি এনি টাইম মুসলমানের সাপোর্ট করে, আর উনাকেই তোমরা যায় ভোটটা দাও। যাই হোক, যদি দেশের ভালো চাও, যদি ভালো থাকতে চাও, ভালো থাকার জন্য শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি ওইটা হইলে তুমি ভালো থাকতে পারবা না। বাংলাদেশের ওগুলা স্মৃতি দৃশ্যগুলা দেখে তো আমার ভয় করে। ওটা ভালো থাকা ভালো না। আমি তো অনেক ভালো আছি, আমার বাড়িতে এদিকে টিন ভাঙা, ওদিকে বেড়া ভাঙা, ওদিকে এই ভাঙা, তবুও আমি মনে করি আমি ভালো, কারণ আমার দেশ ভালো আছে, আমি ভালো। কিন্তু ওইটা তো থাকতে দিবে না। কোথার থেকে মুসলমান আইনা ঢুকাচ্ছে, কোথার থেকে আইনা ঢুকাচ্ছে, আর 2 দিন পরে 10 দিন 15 দিনের মধ্যে নাগরিকটা হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। দেশটাকে একটু 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 করে ওরা দখল করতেছে। কোথার থেকে লুক আইনা ওরা একটু একটু করে দখল করতেছে। এটা তো তোমরা বুঝো না। ওইখানে ছোট ছোট বোনদেরকে রেপ করতেছে, আমারও তো এখানে লাগে। ও আমার হিন্দু, তো এটা তো আমারই বোন। তোমাদের তো ওগুলা নিয়ে কারোরই কোনো বিষয় নাই।
আমরা যদি সবাই একতা থাকতাম, আমাদের এখান থেকেও একটা আলিপুরদুয়ার থেকে একটা মিছিল বাড়িত, সব জায়গা থেকে একটা একটা করে মিছিল বাড়িত, তখন সবাই বুঝতো না সব হিন্দুগুলা এক আছে। হিন্দুদের কারোর কিছু একটা হলে সবাই রাস্তায় নামে, পথে নামে, সবাই পাশে আছে। কিন্তু সেটা তো তোমরা কেউ করো না, কারো ঝামেলা নিতে যাও না। তোমার ঝামেলা তো কেউ নিবে না। তুমি যদি আমার ঝামেলাতে না আসো, তোমার ঝামেলাতে আমি কেন যাব? সে তো এটা ঠিক আছে, এটা তোমাদের কাছে নির্ভর করবে। আমি মমতা দিদিকে নিয়ে তো অনেক কিছু বললাম, হোক উনি উনি কী করবে করুক, বললে আমি আমার কোনো ব্যাপার না। তবে আমি যা মনে করি, হিন্দুদেরকে ভালো রাখতে গেলে শুধু একটাই পার্টি করা দরকার, আর সেটা হলো বিজেপি। হিন্দুরা যদি ভালো থাকতে চাও তাহলে একটাই পার্টি করা দরকার, বিজেপি। যারা যারা তৃণমূল করবা, কংগ্রেস করবা, তাতে তুমি তো মরবা, সঙ্গে দিয়ে আমাদেরকে মারবা।